আজ আসুন আমরা বাইবেল এবং স্বর্গীয় পরিবার শিরোনামের উপদেশের মাধ্যমে ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার জন্য কিছু সময় নিই। ঈশ্বর প্রতিটি যুগে তাঁর নবীদেরকে প্রেরণ করেছেন এবং তাদেরকে ঈশ্বরের ইচ্ছা পৌঁছে দেওয়ার দূতের ভূমিকা পালন করার অনুমতি দিয়েছেন। আজ আমাদের ক্ষেত্রেও একই। এই যুগে যারা ঈশ্বরের ইচ্ছা প্রচার করেন ও পালন করেন, তারা সকলেই হলেন ঈশ্বর প্রেরিত নবী, তাই না? আজ আমরা মানবজাতিকে উদ্ধার করার বিষয়ে ঈশ্বরের ইচ্ছা এবং কিভাবে সেই ইচ্ছাকে বাইবেলে আমাদের সমস্ত স্বর্গীয় পরিবারের সদস্যদের জন্য, যারা এখন সারা বিশ্ব জুড়ে একসাথে আরাধনা করছেন, ভবিষ্যৎবাণী করা হয়েছে ও লিপিবদ্ধ আছে, সেই বিষয়ে অধ্যয়ন করি। আসুন আমরা 2 তিমথীয় পুস্তকের 3 অধ্যায় 12 পদ দেখি। চলুন 12 পদটি দেখি। আর যত লোক ভক্তিভাবে খ্রিস্ট যিশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে। পদ 13। কিন্তু দুষ্ট লোকেরা ও বঞ্চকেরা পরের ভ্রান্তি জন্মাইয়া ও আপনারা ভ্রান্ত হইয়া উত্তর কুপথে অগ্রসর হইবে। কিন্তু তুমি যাহা যাহা শিখিয়াছ ও যাহার যাহার প্রমাণ জ্ঞাত হইয়াছ, তাহাতেই স্থির থাকো। তুমি তো জানো যে কাহাদের কাছে শিখিয়াছ। আরও জানো, তুমি শিশুকাল অবধি পবিত্র শাস্ত্রকলাপ জ্ঞাত আছো, সে সকল খ্রিস্ট যিশু সম্বন্ধীয় বিশ্বাস দ্বারা তোমাকে পরিত্রাণের নিমিত্ত জ্ঞানবান করিতে পারে। ঈশ্বরনিশ্বসিত প্রত্যেক শাস্ত্রলিপি আবার শিক্ষার, অনুযোগের, সংশোধনের, ধার্মিকতা সম্বন্ধীয় শাসনের নিমিত্ত উপকারী। বাইবেল হল মানবজাতির জন্য ঈশ্বরের পাঠানো এক অমূল্য উপহার। আদি পুস্তক থেকে প্রকাশিত বাক্য পর্যন্ত বাইবেলের 66টি পুস্তকের সবটিতেই ঈশ্বর যে বার্তা পাঠিয়েছেন, সেটা হল প্রেমে পরিপূর্ণ। যেসব বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, যেসব কাজ আমাদের করা উচিত নয়, যেসব কাজ আমাদের অবশ্যই করা উচিত, আমাদের যে গুণাবলী থাকা উচিত এবং ঈশ্বরের যে বিধিবিধান আমাদের পালন করা উচিত, এই সব কিছুই বাইবেলে বিস্তারিতভাবে তালিকাভুক্ত করা আছে। এই সব কিছুই হল আমাদের উদ্ধারের জন্য। সুতরাং বাইবেল কি বলে? এটি বলে যে বাইবেল আমাদেরকে উদ্ধারের জন্য বুদ্ধিমান করে তুলতে পারে। চলুন দেখে নেওয়া যাক 2 পিতর অধ্যায় 1 পদ 20। এক অধ্যায় 20 পদ। প্রথমে ইহা জ্ঞাত হও যে শাস্ত্রীয় কোনো ভাববাণী, অর্থাৎ বাইবেল, বক্তার নিজ ব্যাখ্যার বিষয় নয়। কারণ ভাববাণী কখনো মনুষ্যের ইচ্ছাক্রমে উপনীত হয় নাই, কিন্তু মনুষ্যেরা পবিত্র আত্মা দ্বারা চালিত হইয়া ঈশ্বর হইতে যাহা পাইয়াছেন, তাহাই বলিয়াছেন। বাইবেল মানুষের চিন্তা বা মতামতের উপর ভিত্তি করে লেখা কোনো গ্রন্থ নয়, বরং এটি হল আজকের দিনে আমাদের কাছে থাকা পবিত্র শাস্ত্রের 66টি পুস্তক, যাতে ঈশ্বরের ইচ্ছা ও তাঁর বাক্যকে অবিকলভাবে বিশ্বস্ততার সাথে লিপিবদ্ধ করা হয়েছে। যদিও বাইবেলে কিছু বিবরণ শত শত বা হাজার হাজার বছরের ব্যবধানে লিপিবদ্ধ আছে, কিন্তু এই সমস্ত বিবরণগুলো কেমন? ঈশ্বর বাইবেলকে এমনভাবে লিপিবদ্ধ করেছেন যে এর আগে আসা বিষয়বস্তুগুলি সম্পূর্ণ নির্ভুলভাবে মিলে যায়। যেহেতু এই বাক্যগুলো সম্পূর্ণরূপে আমাদের উদ্ধারের জন্যই লেখা হয়েছে, তাই কি এতে বলা হয়নি যে মানুষের মতামত প্রবেশ করিয়ে সাথে কিছু যোগ করা বা বাদ দেওয়া উচিত নয়? চলুন সেই অনুচ্ছেদটি দেখা যাক। চলুন প্রকাশিত বাক্য 22 অধ্যায় 18 পদ দেখি। আসুন আমরা 22 অধ্যায় 18 পদ দেখি। যাহারা এই গ্রন্থের ভাববাণীর বচন সকল শুনে, তাহাদের প্রত্যেক জনের কাছে আমি সাক্ষ্য দিয়া বলিতেছি। এই গ্রন্থ বলতে কি বাইবেলকে বোঝানো হচ্ছে না? যদি কেহ ইহার সহিত তার কিছু যোগ করে, যদি কেউ বাইবেলের ভাববাণীর বাক্যের সাথে কিছু যোগ করে, তাহলে ঈশ্বর কি করবেন? তবে ঈশ্বর সেই ব্যক্তিতে এই গ্রন্থে লিখিত আঘাত সকল যোগ করিবেন। অতএব বাইবেলে যা নেই এমন কিছু আমাদের যোগ করা উচিত নয়। 19 পদে আর কি বলা হয়েছে? আর যদি কেহ এই ভাববাণী গ্রন্থের বচন হইতে কিছু হরণ করে, বাক্য হরণ করার অর্থ হল বাদ দেওয়া। যদি আমরা বাদ দিই,
তবে ঈশ্বর এই গ্রন্থে লিখিত জীবন বৃক্ষ হইতে ও পবিত্র নগর হইতে তাহার অংশ হরণ করিবেন। বাইবেলের বাক্যের মধ্যে এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে যা আমরা ইচ্ছামতো যোগ বা বিয়োগ করতে পারি না। যেহেতু শাস্ত্রের প্রতিটি অংশই আমাদের উদ্ধারের জন্য অপরিহার্য ও প্রয়োজনীয়, তাই ঈশ্বর মানবজাতিকে বাইবেলের ৬৬টি পুস্তক দিয়েছেন। বর্তমানে বহু চার্চ দাবি করে যে তাদের প্রত্যেকেই সঠিক। স্বর্গরাজ্য এমন কোনো স্থান নয় যেখানে আমরা নিজেদের ইচ্ছানুযায়ী প্রবেশ করতে পারি। ঈশ্বরের বাক্যকে অনুশীলন করার মাধ্যমে কি উদ্ধার ও স্বর্গরাজ্য লাভ করা যায় না? আজকাল আমাদের চারপাশের অনেক চার্চ কেবল পিতা ঈশ্বরেরই আরাধনা করে, কিন্তু বাইবেলে ঈশ্বর আমাদের কি করতে বলেছেন? বাইবেলের মাধ্যমে যাচাই করলে উত্তরটি সহজেই ও সরলভাবে পাওয়া যাবে। কিন্তু বাইবেলের মাধ্যমে যাচাই না করেই কিছু লোক বলে অন্য ব্যক্তি যা বিশ্বাস করে বা অনুসরণ করে সেটা নিশ্চয়ই ভুল। তারা যদি এমন আচরণ করে তবে সেটা তাদের ঈশ্বরের সত্য গ্রহণ করার পথে নিজেদের জন্য বাধা সৃষ্টি করারই সমান। সুতরাং কারও কোনো গতানুগতিক ধারণা রাখা উচিত নয়। যদি পথ চেনা কোনো ব্যক্তি আমাদের সঠিক পথ দেখিয়ে দেয়, যদি গতকাল আমরা যে পথে হেঁটেছিলাম সেটাই ভুল পথ হয়, এটাই ঈশ্বরের ইচ্ছা যে আমরা যেন সেই পথ থেকে ফিরে আসি এবং অনুতপ্ত হই, তাই না? যদিও বাইবেলে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর আছেন, তবু মানুষ ঈশ্বরের এই কথা উপেক্ষা করে যে বাইবেলের সাথে কিছু যোগ করো না বা সেটা থেকে কিছু বাদ দিও না, এটাই আজকের মানুষের বিশ্বাসের বাস্তবতা। তাহলে আসুন আমরা বাইবেল থেকে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর সম্বন্ধে অধ্যয়ন করি। আসুন আমরা প্রকাশিত বাক্য পুস্তকের ৪ অধ্যায়টি দেখি। প্রকাশিত বাক্য অধ্যায় ৪ পদ ১১। হে আমাদের প্রভু ও আমাদের ঈশ্বর, তুমি প্রতাপ ও সমাদর ও পরাক্রম গ্রহণের যোগ্য, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছাহেতু সকলই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। ঈশ্বরই আকাশমণ্ডল ও পৃথিবী এবং এর মধ্যে সবকিছু সৃষ্টি করেছেন। কার ইচ্ছায় এইসব সৃষ্টি করা হয়েছিল? ঈশ্বরের ইচ্ছায়। বাইবেল আমাদের শিক্ষা দেয় যে সূর্য ও পৃথিবীর মধ্যকার দূরত্ব, তাদের অবস্থান এবং তাদের সম্পর্কিত সবকিছুই ঈশ্বর কর্তৃক নির্ধারিত হয়েছে, যাতে এই গ্রহে মানব জীবন টিকে থাকতে পারে, সজীব প্রাণীরা বেঁচে থাকতে পারে এবং জল ও বায়ুর উপস্থিতি সম্ভব হয়। লেখা আছে যে, কেননা তুমি সকলের সৃষ্টি করিয়াছ এবং তোমার ইচ্ছাহেতু সকলই অস্তিত্বপ্রাপ্ত ও সৃষ্ট হইয়াছে। ঈশ্বর যখন আকাশমণ্ডল, পৃথিবী এবং এর মধ্যেকার সবকিছু সৃষ্টি করেছিলেন, তখন তিনি বলেছিলেন যে এই জগতের কোনো কিছুই তাঁর ইচ্ছা ছাড়া সৃষ্টি হয়নি। ভাই ও বোনেরা, এই পৃথিবীতে সকল জীবের অস্তিত্ব নিয়ে চিন্তা করুন। পিতা বা মাতা ছাড়া কি কোনো জীবের অস্তিত্ব থাকতে পারে? সেটা পশুর জগৎ হোক বা উদ্ভিদ জগৎ, যেখানেই জীবন আছে সেখানেই একজন মাতা আছেন। যেখানে মাতা নেই সেখানে জীবন নেই। সুতরাং মাতা ছাড়া জগৎ হল মৃত্যুর জগৎ। এটা কার ইচ্ছা? এটা ঈশ্বরের ইচ্ছা। তাহলে যদি মাতা ঈশ্বরের অস্তিত্ব না থাকে, তবে কি অনন্ত স্বর্গরাজ্যে জীবন থাকতে পারে? ঈশ্বরের রাজ্যই হল জীবনের রাজ্য। আসুন আমরা নিশ্চিত করি যে আত্মিক জগতে কেবল পিতা ঈশ্বরই নন, মাতা ঈশ্বরও বিদ্যমান আছেন। যখন লোকেরা চার্চে যায়, তখন তারা ঈশ্বরকে পিতা ঈশ্বর বলে বর্ণনা করে। তারা যে চার্চেই যাক না কেন একই কথা বলে। কোনো কোম্পানিতে কি পিতা শব্দটি ব্যবহৃত হয়? নাকি এটি কোনো জাতীয় সংস্থা কর্তৃক ব্যবহৃত একটি পরিভাষা? এটি কোথায় ব্যবহৃত হয়? প্রতিটি পরিবারেই পিতা একটি উপাধি হিসাবে বিদ্যমান। আমরা একে অপরকে ভাই ও বোন বলে ডাকি। ভাই এবং বোন উপাধিগুলো পরিবারে ব্যবহৃত হয়।
পিতা, ভাই ও বোনেরা আছেন। তাহলে আর কার অস্তিত্ব থাকা আবশ্যক? এমন অনেকে আছেন যারা বলে পার্থিব পরিবারে নিশ্চয়ই একজন মাতা থাকা আবশ্যক, এবং জোর দিয়ে বলে যে স্বর্গীয় পরিবারে ও আত্মিক জগতে কোনো মাতা নেই। এর সাথে উদ্ধারের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি জড়িত। ঈশ্বর হলেন আমাদের পিতা। এটি চার্চের যথেচ্ছভাবে বেছে নেওয়া কোনো উপাধি নয়, বরং বাইবেলে শেখানো একটি পদ। আসুন আমরা মথি 6 অধ্যায়ে যাই। মথি অধ্যায় 6 পদ 9। অতএব তোমরা এই মতো প্রার্থনা করিও, হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। মথি 6 অধ্যায় 9 পদে বলা আছে যে যিশু এই পৃথিবীতে এসেছিলেন এবং স্বর্গরাজ্যের বিধান সম্পর্কে অজ্ঞ লোকেদের শিক্ষা দিয়েছিলেন যে ঈশ্বর হলেন আমাদের পিতা। পদ 8। অতএব তোমরা তাহাদের মতো হইও না, কেননা তোমাদের কি কি প্রয়োজন তাহা যাচ্ছা করিবার পূর্বে তোমাদের পিতা জানেন। ঈশ্বরকে বাইবেল আমাদের বলে যে তিনি হলেন আমাদের পিতা। ঈশ্বর কি আমাদের আত্মিক পিতা, শারীরিক পিতা নন? আসুন আমরা ইব্রিয় 12 অধ্যায় দেখি। ইব্রিয় অধ্যায় 12 পদ 9। আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন, এবং আমরা তাহাদিগকে সমাদর করিতাম। তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তাহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না? বাইবেল আমাদের সুস্পষ্টভাবে শিক্ষা দেয় যে আমাদের একজন শারীরিক পিতা আছেন যিনি আমাদের এই দেহকে জন্ম দিয়েছেন, এবং আমাদের একজন আত্মিক পিতাও আছেন যিনি আমাদের আত্মাকে জন্ম দিয়েছেন। তিনিই হলেন ঈশ্বর। বাইবেল কি সত্যের বাক্য নয়? সত্য শব্দটির অর্থই কি বাস্তব কোনো বিষয় নয়? যিনি আত্মিক জগতে পিতা রূপে বিরাজমান, তিনিই আমাদের ঈশ্বর। পিতা উপাধিটি কি তাঁর রক্তমাংসের উত্তরাধিকারী সন্তানদের দ্বারা ব্যবহৃত হয় না? পিতা মানে এমন একজন পুরুষ যার সন্তান আছে। যেহেতু ঈশ্বর এই সমস্ত বিষয়ে বাইবেলে লিখেছেন, তাই আমাদের কখনোই এর সাথে কিছু যোগ করা বা তা থেকে কিছু বাদ দেওয়া উচিত নয়। আসুন আমরা 2 করিন্থীয় 6 অধ্যায়ে যাই। 2 করিন্থীয় অধ্যায় 6 পদ 17। অতএব তোমরা তাহাদের মধ্য হইতে বাহির হইয়া আইসো ও পৃথক হও, ইহা প্রভু কহিতেছেন, এবং অশুচি বস্তু স্পর্শ করিও না, তাহাতে আমি তোমাদিগকে গ্রহণ করিব। এবং তোমাদের ঈশ্বর আমাদের কি হবেন? পিতা হইব, ও তোমরা আমার। আমরা কি হব? পুত্র কন্যা হইবে, ইহা সর্বশক্তিমান প্রভু কহেন। এভাবেই ঈশ্বর আমাদের সঙ্গে তা সম্পর্ক স্থাপন করেছেন, পিতা ও তাঁর সন্তানদের সম্পর্ক। পিতা, পুত্র ও কন্যা হল পরিবারে ব্যবহৃত উপাধি। কিন্তু বর্তমানে সমস্ত চার্চ বাইবেলকে কেবল এই পর্যন্তই বোঝে। তাহলে বাইবেলে মাতা সম্বন্ধে আর কিছু আছে কি? আসুন আমরা গালাতীয় পুস্তকের 4 অধ্যায়ে যাই। গালাতীয় অধ্যায় 4 পদ 26। কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে তিনি আমাদেরকে, আমাদের জননী। বাইবেলে কার নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে? তাহলে এই ঊর্ধ্বস্থ বলতে কি বোঝানো হচ্ছে? এটি স্বর্গরাজ্যকে বোঝায়। সুতরাং স্বর্গে অবস্থিত ও স্বাধীনা সেই জেরুসালেমকে। তিনি আমাদের মাতা। আসুন 28 পদ দেখা যাক। পরন্তু হে ভ্রাতৃগণ, ইসহাকের ন্যায় তোমরা প্রতিজ্ঞার সন্তান।
কিন্তু মাংস অনুসারে জাত ব্যক্তি যেমন তৎকালে আত্মানুসারে জাতকে তাড়না করিত, তেমনি এখনও হইতেছে। তথাপি শাস্ত্রে কি বলে? ওই দাসীকে ও উহার পুত্রকে বাহির করিয়া দেও, কেননা ওই দাসীর পুত্র কোনো ক্রমে স্বাধীনার পুত্রের সহিত দায়াধিকারী হইবে না। অতএব হে ভ্রাতৃগণ, আমরা দাসীর সন্তান নই, আমরা স্বাধীনার সন্তান। ২৬ পদে স্বাধীনা নারীকে ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা বলে লেখা আছে। তিনি স্বাধীনা এবং তিনি কে? তাহলে আমাদের আত্মার জন্য কার অস্তিত্ব থাকা আবশ্যক? প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, বাইবেলের বাক্যে কিছু যোগ করো না বা সেটা থেকে কিছু বাদ দিও না। তাহলে বাইবেলের কথা অনুসারে আমরা কি মাতা ঈশ্বরের অস্তিত্বকে স্বীকার করব নাকি অস্বীকার করব? যদিও বাইবেলে এমনটা লেখা আছে, আজকাল অনেক চার্চ সেটা উপলব্ধি করে না। তাই তারা বলে ঈশ্বর একজনই, তিনি হলেন পিতা ঈশ্বর। পৃথিবীতে প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ ঈশ্বর তাঁর ইচ্ছানুসারে সৃষ্টি করেছেন। এগুলো প্রকৃতির পাঠ্যপুস্তক যা ঈশ্বর আমাদের জন্য উন্মুক্ত করেছেন। সবকিছুর মধ্যে ঈশ্বরের ইচ্ছা নিহিত আছে। আমাদের চিন্তা করা উচিত যে কেন এত জীবের পিতা ও মাতা আছে। পিতা ও মাতা ছাড়া আমরা কি ভবিষ্যৎ প্রজন্মকে জীবন দিতে পারি? একেবারেই না। এটাই ঈশ্বরের ইচ্ছা। যেমন স্বর্গে পিতা ঈশ্বর আছেন, তেমনি এই পৃথিবীতেও পিতারা আছেন। যেমন এই পৃথিবীতে ভাই ও বোনেরা আছেন, তেমনি স্বর্গেও আত্মিক ভাই ও বোনেরা আছেন। যেমন পার্থিব পরিবারে একজন মাতা আছেন, বাইবেল আমাদের শিক্ষা দেয় যে স্বর্গীয় পরিবারে মাতা ঈশ্বর আছেন। এই বিষয়টি এখন আমাদের কাছে স্পষ্টভাবে প্রকাশিত হয়েছে। বর্তমানে এমন অসংখ্য চার্চ আছে যারা ঈশ্বরে বিশ্বাস করার দাবি করে, কিন্তু তারা এই সমস্ত বিষয়কে বর্জন করেছে। এটাই জীবন্ত প্রমাণ যে তারা ঈশ্বরের বাক্যকে স্বীকার করে না। গালাতীয় 4:26 পদটি আমি লিখিনি। এটা এমন কিছু নয় যা আপনারা লিখেছেন। পবিত্র আত্মা দ্বারা চালিত ব্যক্তিরা ঈশ্বরের কাছ থেকে এই সমস্ত বিবরণ লাভ করেছিলেন। তাহলে গালাতীয় 4:26 পদে আমাদের মাতা ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী, এই বিষয়টি আমরা কিভাবে বুঝতে পারি? আসুন আমরা আদিপুস্তক 1 অধ্যায় দেখি। আদিপুস্তক অধ্যায় 1 পদ 26। পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, আকাশের পক্ষীদের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করুক। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন, পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে সৃষ্টি করিলেন। 26 পদে ঈশ্বর বলেন, আমরা মনুষ্য নির্মাণ করি। ঈশ্বর মানুষ সৃষ্টি করছেন, তাই না? ঈশ্বরের মণ্ডলী বলে যে দুজন ঈশ্বর আছেন যারা মানবজাতিকে সৃষ্টি করেছেন। এই পর্যায় থেকে ঈশ্বরের মণ্ডলীর শিক্ষা এবং বিশ্বের অন্য সকল মণ্ডলীর শিক্ষার মধ্যে একটি পূর্ণাঙ্গ বিচ্ছেদ ঘটে। তারা বলে ঈশ্বর নিশ্চিতভাবে একজন। এখানে কে কথা বলছেন? লিখিত আছে, তখন ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে মানবজাতিকে ঈশ্বর সৃষ্টি করেছেন, যিনি নিজেকে আমরা বলে উল্লেখ করেছেন। ভাই ও বোনেরা, আমরা শব্দটি হল বহুবচন, এটি একবচন নয়। যদি কেবল একজন ঈশ্বর থাকেন, তবে তাঁর বলা উচিত ছিল, আমি আমার সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করব। তা সত্ত্বেও ঈশ্বর সেইভাবে প্রকাশ করেননি। কিন্তু তার পরিবর্তে ঈশ্বর বলেছিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। চলুন 27 পদটি দেখি। পরে ঈশ্বর আপনার প্রতিমূর্তিতে মনুষ্যকে সৃষ্টি করিলেন, ঈশ্বরের প্রতিমূর্তিতেই তাহাকে সৃষ্টি করিলেন,
পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিবকে সৃষ্টি করিলেন। কাদের সৃষ্টি করা হয়েছিল? পুরুষ ও স্ত্রী। ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। তারপর একজন পুরুষ এবং একজন স্ত্রীকে সৃষ্টি করা হয়েছিল। এটি থেকে এটি পরিষ্কারভাবে বোঝা যায় না যে ঈশ্বরের প্রতিমূর্তির মধ্যে পুরুষ রূপ এবং স্ত্রী রূপ উভয়েরই অস্তিত্ব রয়েছে। এই কারণেই ঈশ্বর এই অভিব্যক্তিটি ব্যবহার করেছেন, আমরা মনুষ্য নির্মাণ করি। পুরুষ স্বরূপের ঈশ্বরকে মানুষ আজও পিতা ঈশ্বর বলে উল্লেখ করে। তাহলে স্বাভাবিকভাবেই স্ত্রী স্বরূপের ঈশ্বরকে আমাদের কি বলা উচিত? এটা খুবই স্বাভাবিক। আদিপুস্তক কি বাইবেলের ৬৬টি পুস্তকের মধ্যে প্রথম পুস্তক নয়? একেবারে প্রথম অধ্যায়ে ঈশ্বর আমাদের জানিয়ে দিয়েছেন যে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর আছেন। তাছাড়া পুরাতন নিয়মে প্রায় ২৫০০ বার ঈশ্বর বোঝাতে এলোহিম শব্দটি ব্যবহৃত হয়েছে। একবচন বিশেষ্য না থাকার কারণেই কি এলোহিম ব্যবহার করা হয়েছে? না। বাইবেলে এক ঈশ্বরকে বোঝাতে যে একবচন বিশেষ্য ব্যবহৃত হয় সেটা হলো এলোহা। যেমন কোনো একবচন বিশেষ্যের শেষে রাবা, গণ শব্দ যোগ করলে সেটা বহুবচন হয়ে যায়, ঠিক তেমনিভাবে এলোহা শব্দটির পরে ইম যোগ করলে সেটা বহুবচন হয়ে যায়। এটি এলোহিম হয়ে ওঠে। যদিও এর একটি একক রূপ রয়েছে, তবুও ঈশ্বর মূল বাইবেলে এটাকে কিভাবে লিপিবদ্ধ করেছেন? এলোহিম। যদিও ঈশ্বর বাইবেলকে এই শিক্ষায় পরিপূর্ণ করেছেন, তবুও লোকেরা জোর দিয়ে বলে শুধুমাত্র পিতা ঈশ্বর আছেন, মাতা ঈশ্বর নেই। এটি একটি সম্পূর্ণ ভুল শিক্ষা। আসুন আমরা ১ যোহন পুস্তকের ২ অধ্যায় ২৫ পদ দেখি। ২ অধ্যায় ২৫ পদ। আর ইহা তাহারই সেই প্রতিজ্ঞা যাহা তিনি আপনি আমাদের কাছে প্রতিজ্ঞা করিয়াছেন। তিনি আমাদের কাছে কি প্রতিজ্ঞা করেছেন? কাহা অনন্ত জীবন। ঈশ্বর সমগ্র মানবজাতিকে অনন্ত জীবন দান করার প্রতিজ্ঞা করেছেন। আর জীবন কার কাছ থেকে আসে? এই প্রশ্নের বিষয়ে ১বিংশ শতাব্দীর জীববিজ্ঞানীরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হয়েছেন। তারা এই সত্যটি আবিষ্কার করেছেন যে মা ছাড়া জীবন কোনোভাবেই পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হতে পারে না। সুতরাং ঈশ্বর তা সমস্ত সৃষ্টির মধ্যে এই নীতি প্রতিষ্ঠা করেছেন যে যেখানে পিতা আছেন সেখানে মাতাও অবশ্যই থাকবেন। ইব্রিয় ৮ অধ্যায় ৫ পদ কি ব্যাখ্যা করে না যে পৃথিবীতে যা কিছু আছে সেটা স্বর্গে যা আছে তার একটি প্রতিরূপ ও ছায়া? তাহলে যদি পার্থিব জগতে অর্থাৎ প্রতিরূপ ও ছায়ার জগতে একজন মাতার অস্তিত্ব থাকে, তবে বাস্তব জগতেও অবশ্যই একজন মাতার অস্তিত্ব থাকতে হবে। এই কারণেই গালাতীয় ৪ অধ্যায় ২৬ পদে ঈশ্বর প্রকাশ করেন, কিন্তু ঊর্ধ্বস্থ জেরুসালেম স্বাধীনা, আর সে আমাদের জননী। আদিপুস্তক ১ অধ্যায় ২৬ থেকে ২৭ পদে পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর একে অপরকে কি বলেছিলেন? আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি। আদিপুস্তক ১ অধ্যায় ২৭ পদে কি এটা লিপিবদ্ধ নেই যে পুরুষকে ঈশ্বরের পুরুষরূপী প্রতিমূর্তির আদলে এবং স্ত্রীকে ঈশ্বরের স্ত্রীরূপী প্রতিমূর্তির আদলে সৃষ্টি করা হয়েছিল? অতএব এই পৃথিবীতে পুরুষ ও নারীর অস্তিত্ব এই সাক্ষ্য দেয় যে স্বর্গে পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বর আছেন। যদি শুধু পিতা থাকতেন এবং মাতা না থাকতেন, তাহলে জীবনের অস্তিত্বই থাকতে পারত না। জীবনের জগতের অস্তিত্বই থাকতে পারত না। প্রকাশিত বাক্য ৪ অধ্যায় ১১ পদ নিশ্চিত করে যে ঈশ্বর তাঁর ইচ্ছানুসারে এই সবকিছু এইভাবে সৃষ্টি করেছেন। তাই এই জীবনের জগৎ মানবজাতিতে সম্পূর্ণরূপে ঈশ্বরের ইচ্ছানুসারে উপহার হিসাবে দেওয়া হয়েছে। তাহলে যেহেতু ঈশ্বরের রাজ্যই হল জীবনের রাজ্য, তাই মাতা ঈশ্বরও নিশ্চয়ই সর্বরাজ্যে আছেন, নয় কি? মাতা ঈশ্বরবিহীন জগৎ হল মৃত্যুময় জগৎ।
এই পৃথিবীতে অসংখ্য প্রজাতির প্রাণী ও উদ্ভিদ রয়েছে। উদ্ভিদ জগৎ হোক বা প্রাণী জগৎ, মাতাবিহীন জগৎ এক মৃত্যুময় জগৎ। স্বর্গরাজ্যের মতো জীবনময় জগতে একজন মাতার অস্তিত্ব অবশ্যই থাকতে হবে। আমরা যদি আদিপুস্তক 1 অধ্যায় 26 পদ দেখি, ঈশ্বর প্রথম মানুষ আদম ও হওয়াকে সৃষ্টি করারও আগে কারা বিদ্যমান ছিলেন? পিতা ঈশ্বর এবং মাতা ঈশ্বর কি বিদ্যমান ছিলেন না? আদিপুস্তক 1 অধ্যায়ের মাধ্যমে ঈশ্বর ইতিমধ্যেই আমাদের কাছে স্বর্গরাজ্যের বিষয়ে প্রকাশ করেছেন, যেখানে পিতা ও মাতা উভয়েই বিরাজমান। বাইবেলে ঈশ্বরের বাক্যকে কিছু যোগ বা বিয়োগ না করে ঠিক যেমন আছে তেমনভাবেই বুঝতে ও গ্রহণ করতে আমাদের শেখানো হয়েছে। সুতরাং যদিও লোকেরা বলে কেবলমাত্র পিতা ঈশ্বরই আছেন, মাতা ঈশ্বর নন, আমাদের সকলকেই বুঝতে হবে যে তাদের এই শিক্ষা সম্পূর্ণ মিথ্যা। একটি শিশুর অস্তিত্ব কেবল মায়ের মাধ্যমেই সম্ভব। এই কারণেই স্বর্গের সকল হারানো সন্তানকে খুঁজে পাওয়ার সময় সম্বন্ধে ঈশ্বর বলেছেন, আমি তাদের এমনভাবে একত্রিত করব যেমন একটি মুরগি তার ছানাদের নিজের ডানার নিচে জড়ো করে। যেহেতু যিশু এই দৃষ্টান্তটি ব্যবহার করেছেন, আসুন আমরা এর অর্থ নিয়ে একটু চিন্তা করি। মোরগরা খুব কমই তাদের ছানাদের একসাথে জড়ো করে। যখন কোনো শত্রু আক্রমণ করে, তারা শুধু ছানাগুলিকে রক্ষা করে, ব্যাস এটুকুই। কিন্তু মুরগির ক্ষেত্রে কি? যখন কোনো শিকারী পাখি ছানাদের ছিনিয়ে নেওয়ার জন্য মাথার উপর চক্কর দেয়, তখন মা মুরগি সহজাতভাবেই তার বাচ্চাদের বিপদ আঁচ করতে পারে এবং আকুল চিৎকার করে ওঠে। সাধারণত মুরগি আলতো আওয়াজে ডাকতে থাকে, কিন্তু সেই মুহূর্তে এটি একটা তীক্ষ্ণ চিৎকার করে ওঠে। এই ডাক শুনে সব ছানারা তাদের মায়ের কাছে ছুটে যায়। মা তার ডানা যথাসম্ভব মেলে ধরে তার সব ছানাকে নিরাপদে নিজের ডানার নিচে জড়ো করে। সেই মুহূর্তে শিকারী পাখিও ছানাগুলোকে আক্রমণ করার সাহস করে না। যদিও শিকারী জানে যে মুরগিটি সাধারণত অনেক দুর্বল, তবুও এটি তার বাচ্চাদের রক্ষাকারী মাকে আক্রমণ করার সাহস করে না, কারণ সে নিজের জীবন দিয়ে হলেও তাদের রক্ষা করবে। এই উদাহরণগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে ঈশ্বরের সমস্ত সৃষ্টির ক্রিয়াশীল বিধানের পেছনে তাঁর এই উদ্দেশ্যই নিহিত রয়েছে যে তিনি পার্থিব জগতের এমনভাবে পরিকল্পনা করেছেন যাতে সেটা অদৃশ্য ও আত্মিক জগতের বাস্তবতা হিসাবে প্রকাশ করে, যা হল স্বর্গরাজ্য। আজ আমাদের চারপাশে অসংখ্য চার্চ রয়েছে। ঈশ্বরে বিশ্বাস করা ভালো, কিন্তু বাইবেলের শিক্ষা যদি ভুলভাবে বা বৃথা প্রচার করা হয়, তাহলে তার ফল কি হবে সে সম্পর্কে তিনি কি বলেছেন? আসুন আমরা একসাথে মথি অধ্যায় 7 পদ 21 বাক্য দেখি। মথি অধ্যায় 7 পদ 21। যাহারা আমাকে হে প্রভু বলে, যারা ঈশ্বরে বিশ্বাস করে বলে, তারাই কি তাকে প্রভু প্রভু বলে ডাকে না? যারা ঈশ্বরে বিশ্বাস করার দাবি করে তাহারা সকলেই যে স্বর্গরাজ্যে প্রবেশ করিতে পাইবে, এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। 22 পদ। সেই দিন অনেকে আমাকে বলিবে, হে প্রভু, আপনার নামেই আমরা কি ভাববাণী বলি নাই? আপনার নামেই কি ভূত ছাড়াই নাই? তখন আমি তাহাদিগকে স্পষ্টই বলিব, আমি কখনো তোমাদিগকে জানি নাই। হে অধর্মাচারীরা, আমার নিকট হইতে দূর হও। ভাই ও বোনেরা, পিতার ইচ্ছা কি? পিতা ঈশ্বর ও মাতা ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস রাখাই কি ঈশ্বরের ইচ্ছা নয়? নাকি ঈশ্বরের ইচ্ছা হল শুধু এই শিক্ষা দেওয়া এবং দাবি করা যে কেবল পিতা ঈশ্বরই আছেন? আমাদের বাইবেলের প্রতিটি শিক্ষাকে সুস্পষ্টভাবে বোঝা উচিত।
সুতরাং একটি সমাজ তখনই ঈশ্বরকে সঠিকভাবে বিশ্বাস করতে পারে যখন সেটি এটা মেনে নেয় যে বাইবেল অনুসারে ঈশ্বরের বাক্যের শিক্ষা দেওয়াই হল সবচেয়ে নির্ভুল উপায়। কিন্তু বাস্তবে এমনটা ঘটছে না। অনেক ক্ষেত্রে বাইবেলে যা লেখা আছে সেটা বাদ দেওয়া হয় এবং যা লেখা নেই সেটা যোগ করা হয়। ঈশ্বর যখন এই পৃথিবীতে এসেছিলেন তখন তিনি একটি সুস্পষ্ট ও গম্ভীর আদেশ দিয়েছিলেন, পিতার ইচ্ছা পালন করো। আদিপুস্তক 1 অধ্যায় এবং গালাতীয় 4 অধ্যায়ের মাধ্যমে ঈশ্বর আমাদের কি শিক্ষা দিয়েছেন? ঈশ্বর কি আমাদের কাছে প্রকাশ করেছেন যে মাতা ঈশ্বরের অস্তিত্ব আছে, নাকি তিনি বলেছেন যে তার অস্তিত্ব নেই? ঈশ্বর কেন সকল প্রাণের জন্ম কেবল মায়ের মাধ্যমেই হওয়ার ব্যবস্থা স্থাপন করেছেন? যেহেতু আমরা আমাদের পার্থিব চোখ দিয়ে স্বর্গের বিষয়গুলো দেখতে পারি না, তাই ঈশ্বর এই পৃথিবীতে একটি আদর্শ ব্যবস্থা স্থাপন করেছেন যা আমাদের স্বর্গরাজ্য সম্পর্কে জানতে ও বুঝতে সক্ষম করে। ঈশ্বর অনন্যভাবে পরিবার স্থাপন করেছেন এবং এর সদস্যদের রক্তের বন্ধনে আবদ্ধ করেছেন। একেই আমরা সাধারণত রক্তের সম্পর্ক বলে থাকি। একইভাবে আত্মিক রক্তের সম্পর্কে আমাদের আবদ্ধ করার জন্য ঈশ্বর আমাদের কোন সত্য দিয়েছেন? নতুন নিয়মের মিস্তার পর্বের মাধ্যমে তিনি কি ঘোষণা করেননি, ইহা আমার রক্ত, নূতন নিয়মের রক্ত, যাহা অনেকের জন্য পাপমোচনের নিমিত্ত পাতিত হয়, এবং মিস্তার পর্বকে স্মরণ ও পালন করার জন্য আমাদের স্পষ্টভাবে আদেশও দেননি। কিন্তু আজকের চার্চগুলি নতুন নিয়মের মিস্তার পর্ব পালন করতে ব্যর্থ হচ্ছে, যা হল সেই সত্য যা যিশু একান্তভাবে চেয়েছিলেন এবং পালন করার আদেশ করেছিলেন। আমাদের অবশ্যই এই সমস্ত সত্য সারা বিশ্বে, সমরিয়াতে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত প্রচার করা উচিত। 2 তিমোথীয় 3 অধ্যায়ে যারা খ্রিস্টে ভক্তিভাবে জীবন যাপন করতে চায় তাদের কি হবে সে সম্পর্কে কি বলা হয়েছে? এটা কি আমাদের শিক্ষা দেয় না যে যদি আমরা খ্রিস্টে স্বর্গরাজ্যে যাওয়ার উপযোগী বিশ্বাসের সাথে ভক্তিভাবে জীবন যাপন করার চেষ্টা করি, তবে আমরা আমাদের চারপাশের মানুষদের কাছ থেকে অবশ্যই কিছু বাধার সম্মুখীন হব। যখন লোকেরা রবিবারের আরাধনা ও ক্রিসমাস পালন করে তখন অন্যরা ভাবে ওটা নিশ্চয়ই একটা চার্চ, কিন্তু যখন আমরা বলি আমরা নিস্তার পর্ব ও বিশ্রাম দিন পালন করি, আমরা মাতা ঈশ্বরকে বিশ্বাস করি, তখন তাদের প্রতিক্রিয়া কি হয়? ওহো, ওটা কি একটা অদ্ভুত চার্চ নয়? এটা মোটেও অদ্ভুত নয়। ঈশ্বরের দৃষ্টিতে এই চার্চই কি সবচেয়ে নির্ভুল ও পূর্ণাঙ্গ বিশ্বাস ধারণ করে না? এই কারণেই পিতর ও পৌল এই চার্চে যোগ দিয়েছিলেন। এটি সেই চার্চ যা যিশু প্রতিষ্ঠা করেছিলেন। জগৎ আমাদের যেভাবেই দেখুক না কেন, জগতের বিচার ঈশ্বরের বিচারের থেকে ভিন্ন। আপনারা যেন পবিত্র আত্মার অনেক সুন্দর ফল উৎপন্ন করেন। আমি প্রার্থনা করি যেন সকল স্বর্গীয় সন্তান এবং প্রত্যেক সিয়ন ঈশ্বরের দৃষ্টিতে সুদৃঢ় থাকে। আপনাদের অনেক ধন্যবাদ।